Hello guys, welcome to back our YouTube channel Study Point. Today I am discuss about CDP, which is very important topic in your upcoming TET exam. So let's see. দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজি যে সাবজেক্টটি রয়েছে এটি একটি কন্ট্রোভার্সিক্যাল সাবজেক্ট। এখানে অনেকগুলো কন্ট্রোভার্সি থাকে এবং এক একটা থিওরির অনেক ধরনের তথ্য থাকে। তো বিষয়গুলোকে কিভাবে পড়লে আমাদের জন্য অনেকটা ইজি হবে, যে কোনো ধরনের টেট হোক, সি টেট হোক বা ডাব্লিউবি টেট হোক, খুব ইজিলি কিভাবে আমরা কোশ্চেনগুলো আনসার করতে পারি। তো কিভাবে আমরা এই সিডিপি টপিকটাকে খুব ভালোভাবে প্রিপারেশন করে একদম 25 বা 26 বা 20 থেকে 25-এর মধ্যে মার্কস নিয়ে আসতে পারি, সেই বিষয়ে আজকে আলোচনা করছি। প্রথমত হলো ফ্যাক্ট। ফ্যাক্ট কি? যে কোনো একটি টপিকের, লাইক ধরো বুদ্ধি, ওই সাবজেক্টে ওই টপিকটার ফ্যাক্ট বুঝতে লাগবে যে বুদ্ধিটা কি। প্রথমত একটা জিনিস, বুদ্ধি কত রকমের হতে পারে, দুটো জিনিস। সেকেন্ড হলো বুদ্ধির থিওরিগুলা। ওই থিওরিগুলো শুধু পড়লে হবে না, এগুলো আমাদের লাইফের সাথে কিভাবে জড়িত, যে থিওরিগুলো থেকে আমরা কি জেনেছি, আমাদের লাইফের সাথে এগুলো কি কানেকশন রয়েছে, সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতে লাগবে। তারপরে গিয়ে কিন্তু পড়তে লাগবে। তাহলে কি তোমাদের মধ্যে এটা ইজিলি জানতে পারবে। ঠিক আছে? একজন ভালো সঙ্গীত শিল্পী, তার মধ্যে কি ধরনের বুদ্ধি রয়েছে, হুম তখন তুমি যখন এটাকে রিলেট করতে পারবে। বা একজন ভালো খেলোয়াড়, তার মধ্যে কি ধরনের বুদ্ধি রয়েছে। বা একজন ভালো ডান্সার, তার মধ্যে কি ধরনের বুদ্ধি রয়েছে। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে বুঝতে লাগবে। পাশাপাশি প্রত্যেকটা থিওরির ফ্যাক্ট জানতে লাগবে। লাইক পেঁয়াজের থিওরি শুধু পড়লে হবে না, পেঁয়াজের থিওরির সাথে আমাদের লাইফ সেন্টার কি রয়েছে। পেঁয়াজের থিওরি আমাদের ক্লাসরুমে গিয়ে কি করতে বলেছে, থর্নডাইক থিওরি আমাদের ক্লাসরুমে গিয়ে কি করতে বলেছে। এইভাবে যদি সম্পূর্ণ বিষয়টাকে বুঝি, তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি খুব মতলব খুব টাফ টপিক নয়, যে ইজিলি সেটাকে আমরা কন্ট্যাক্ট করতে পারি বা ইজিলি আমরা সেটাকে কাউন্টার করতে পারি। আর তোমাদেরকে বলবো যে শর্ট ফর্মে না গিয়ে সবসময় ডিটেলস করবে। সাইকোলজিক্যাল এবং যে পার্টগুলো আছে, সাইকোলজিক্যাল পার্ট বা সিটিপির যে পার্টগুলো রয়েছে, এগুলি খুবই কন্ট্রোভার্সিক্যাল। এগুলো যতক্ষণ তুমি ফ্যাক্ট না বুঝবে, এতক্ষণ তুমি সারাদিন পড়াও কোনো কাজ হবে না। তো চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি পড়ার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, প্রথমে প্রত্যেকটা টপিকের ফ্যাক্ট বুঝতে লাগবে, যে বৃদ্ধি বিকাশ কি, বৃদ্ধি বিকাশের সাথে আমাদের সম্পর্ক কি, বৃদ্ধি বিকাশ কিভাবে হয়, গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে ডিফারেন্স কি, সম্পর্ক কোথায়, তাদের রিলেশন কোথায়। নেক্সট হলো পরিণমন কি, পরিণমন, বৃদ্ধি বিকাশ ও পরিণামের মধ্যে সম্পর্ক কি, এবং বৃদ্ধি বিকাশ পরিণামের মধ্যে পার্থক্য কি। নেক্সট হলো কিভাবে স্তরগুলি, স্টেজগুলি শিখতে হবে। একটা চাইল্ডের কোন স্টেজে কি ডেভেলপমেন্ট হয়ে থাকে, কোন স্টেজে সে কতটুকু বৃদ্ধি হয়ে থাকে, কোন স্টেজগুলোতে তার বৃদ্ধির হার দ্রুত হয়, বা কোন স্টেজগুলোতে তার ডেভেলপমেন্ট দ্রুত হয়, কোন কোন ডেভেলপমেন্ট বা কোন কোন বিকাশগুলি খুব দ্রুত হারে ঘটে, সেই বিষয়গুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে লাগবে। তাহলে গিয়ে তোমরা অবশ্যই বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারবে। ঠিক আছে? নেক্সট হলো প্রত্যেকটা টপিক, যেমন মনে করো ডিসঅর্ডারগুলি তোমাদেরকে জানতে হবে একটা চার্ট ফর্মে, একটা ছোট ছোট চার্ট করে নেবে। যেমন অ্যালেক্সিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসমরফিয়া, অ্যানথেসিয়া, তারপর আরও জেনেটিক যে ডিসঅর্ডারগুলো রয়েছে, প্রত্যেকটা ডিসঅর্ডার ভালোভাবে পড়ে নেবে। এবং প্রত্যেকটা ডিসঅর্ডার থেকে শর্ট ফর্মে একটা চার্ট তৈরি করে নেবে, একটা সুন্দর করে একটা চার্ট বানাবে। সেই চার্টটাতে লিখে রাখবে যে এই ডিসঅর্ডারগুলো, এই রোগগুলো হয়ে থাকে, এই রোগের কারণে এই ডিসঅর্ডার হয়ে থাকে। তো এই যে সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জানতে লাগবে। নেক্সট হলো কোটেশন। কোটেশনের জন্য আমরা এখন অনেক বই আছে, বইয়ের মধ্যে কোটেশনগুলো সারিবদ্ধভাবে লেখা থাকে। কোটেশনগুলো শিখবে। একটা দুইটা কোটেশন তো আমাদের পরীক্ষার মধ্যে আসে, তো কোটেশনগুলো খুব ভালোভাবে শিখতে লাগবে। এবং কোটেশনগুলো মনে রাখার একটাই নিনজা টেকনিক হলো, এক জায়গার মধ্যে সবগুলো সিরিয়াল বা মেনটেন করতে হবে। থার্ড হলো মনোবিজ্ঞানীদের নাম, তাদের পুরো নাম, তারা কোথাকার মনোবিজ্ঞানী, সেটা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে। ঠিক আছে? এটা আমাদের এখন ট্রেন্ডিং রেটে আসে। তো এই কোথাকার মনোবিজ্ঞানী, পাশাপাশি তাদের পুরো নাম থাকলে সেটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে? নেক্সট হলো যেমন তোমার মোটিভেশন টপিকগুলো যেগুলো আছে, মোটিভেশন, তারপরে যে লাস্টের দিকের কথা বলছি মোটিভেশন, যেটা খুব বড় টপিক আমাদের ক্ষেত্রে। মোটিভেশনটা আমাদের সবার ক্ষেত্রে প্রয়োজন, যে মোটিভেশন কেন প্রয়োজন, মোটিভেশন থেকে কি হয়, মোটিভেশন ছাড়া খুব বেশি মোটিভেশন হলে কি হবে, খুব কম মোটিভেশন হলে কি হবে, বা কোন মোটিভেশনগুলো আমাদের জন্য ভালো বা কোন মোটিভেশনগুলো আমাদের জন্য খারাপ, এগুলোকে তোমাদের প্রথমে অ্যানালাইসিস করতে হবে, তারপরে গিয়ে প্রিপারেশন হতে হবে। নেক্সট হলো হচ্ছে লার্নিং এর টপিক। দেখো, লার্নিং এর টপিক খুব ইজি, তোমরা কিভাবে শিখছো এবং কিভাবে শিখতে আছো, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট।
তুমি নিজেকে একজন টিচার হিসেবে বা নিজেকে একজন স্টুডেন্ট হিসেবে ভাবো যে আমি এজ এ টিচার, আমি এজ এ স্টুডেন্ট, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি শেখা খুবই ইজি হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের অনেকটা হেল্প করেছে, এবং এইভাবে যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সম্পর্কে ডিটেলস এবং বিস্তারিতভাবে জানতে পারবে। এবং আমাদের যে স্টাডি পয়েন্ট ক্লাস, এটা অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। চেষ্টা করা হবে যে খুব ভালোভাবে তোমাদের জন্য কিছু নিয়ে আসার জন্য, এবং আশা করি সামনের দিনে আমরা অনেক ভালো কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেই জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং ভিডিওটিকে সম্পূর্ণ শেয়ার করবে, এবং প্রত্যেকে ভিডিওটির নিচে কমেন্ট করবে যে তোমাদের আইডিয়াটা কেমন লাগলো। থ্যাংক ইউ।